হঠাৎ কি হলো বিরাট কোহলির তিনটা ইনিংস ফেল হয়ে গেল। সত্যি বলছি ভাই, আমি কোনোদিনও বিরাট কোহলির তিনটা ইনিংস টি-20 ক্রিকেটে কোনোদিনও দেখিনি কি তিনি ব্যর্থ হয়ে গেছেন এবং তিনটা ইনিংসে তার ফেল ইনিংস এসেছে। তো টি-20 বিশ্বকাপে এসেই তার যেন কি হয়ে গেছে, সে রানই করতে পারছে না। তিনটে ইনিংস হয়ে গেল, তার ব্যাট থেকে মাত্র 5 রান এসেছে। আর যখন আইপিএল খেলছিল, আইপিএলে যখন ওপেন করেছিল তখন সে দারুণ পারফরমেন্স করেছে, প্রায় 800-র কাছাকাছি রান করেছে সেই টাটা আইপিএল 2024-এ। কিন্তু যেমনই বিশ্বকাপের মঞ্চে এসেছেন, তাকে ভারতীয় দল ওপেন করেছে। আইপিএলে তিনি ওপেন করে ভালো ক্রিকেট খেলেছিলেন, তাই জন্য বিরাট কোহলিকে ওপেন করিয়েছে সেই ভারতীয় দল থেকে বিরাট কোহলি ব্যর্থ হয়ে গেছেন। তিনটা ইনিংস তার ফেল হয়ে গেছেন, আর তিনটা ইনিংসে মাত্র 5 রানই করতে পেরেছেন সেই বিরাট কোহলি। তাই জন্য বিরাট কোহলির ব্যাপারে খুবই চিন্তিত আছে সেই ভারতীয় ম্যানেজমেন্ট। কেননা বিরাট কোহলি একটা বড় ব্যাটসম্যান, আর টি-20 বিশ্বকাপে তার প্রয়োজন পড়বে, এখন না প্রয়োজন পড়তে পারে, কিন্তু আগের ম্যাচগুলো যে সুপার 8-এর ম্যাচগুলো যেগুলো হবে সেগুলোতে বিরাট কোহলির প্রয়োজন পড়বে এবং বিরাট কোহলিকে সেই সুপার 8-এর ম্যাচ খেলার আগে ফর্মে আসতে হবে। একটা ম্যাচ বাকি আছে কানাডার সঙ্গে, আর সেই ম্যাচটাতে বিরাট কোহলি অবশ্যই কামব্যাক করতে চাইবেন এবং রান করতে চাইবেন, আর সেই কনফিডেন্সটা আবার সেই ওপরে নিয়ে যেতে চাইবেন। কেননা এই নিউ ইয়র্কের মাঠে আর ম্যাচ খেলবে না সেই ভারতীয় দল, এবার চলে যাবে সেই ওয়েস্ট ইন্ডিজে। আর ওয়েস্ট ইন্ডিজে সেই ভারতীয় দল এর পরের ম্যাচগুলো খেলবে। কানাডার সঙ্গে যে ম্যাচটা আছে সেই ম্যাচটাও ওয়েস্ট ইন্ডিজে খেলা হবে। তো নিউ ইয়র্কের থেকে সেই ওয়েস্ট ইন্ডিজের পিচ সেই ব্যাটিং ফ্রেন্ডলি থাকে, বলিং ফ্রেন্ডলিও থাকে, কিন্তু এর থেকে ভালো পিচ থাকে, নিউ ইয়র্কের থেকে ভালো পিচ হবে সেখানে। তো বিরাট কোহলির একটা চান্স আছে সেখানে কামব্যাক করার এবং রান করে সেই সুপার 8-এ যে ম্যাচগুলো আছে বড় দলের সঙ্গে, সেই দলে যেন বিরাট কোহলি কামব্যাক করতে পারে ভালোভাবে, আর সেখানে ভারতকে ম্যাচ জেতাতে পারে। কেননা বিরাট কোহলির ফর্মে আসাটা খুবই দরকার ভারতীয় দলের জন্য। আর সুপার 8-এর যে ম্যাচগুলো হবে সেগুলো হবে বড় টিমের সাথে, আর সেই বড় টিমের সাথে বিরাট কোহলিকে অবশ্যই ভালো খেলতে হবে, নাহলে টিম ইন্ডিয়া সংঘর্ষ করতে পারে। কেননা বিরাট কোহলির ব্যাপারে সেই 50% ভার থাকে সেই ভারতীয় দলের, আর সেই বিরাট কোহলি যদি এভাবে আউট ফর্ম হয়ে যায় তাহলে কিন্তু ভারতীয় দলের জন্য খুবই সমস্যা হবে। এখন সমস্যা না হতে পারে, এখন হয়তো ছোট দলের সঙ্গে খেলছে সেই ভারতীয় দল, কিন্তু সুপার 8-এ সেমিফাইনালে যখন পৌঁছাবে তখন তার প্রয়োজন অবশ্যই পড়বে সেই ভারতীয় দল থেকে। তাই জন্য বিরাট কোহলিকে সেই ফর্মে আসতে হবে এবং সেই কানাডার সঙ্গে যে ম্যাচটা আছে সেই ম্যাচে অবশ্যই রান করে তার কনফিডেন্সটা বাড়াতে চাইবে সেই বিরাট কোহলির তিনটা ম্যাচ খারাপ হয়ে গেছে, আর এই তিনটা খারাপ ইনিংসের জন্য বিরাট কোহলির কনফিডেন্সটা অবশ্যই লো হতে পারে। বিরাট কোহলি চাইবে কি কানাডার সঙ্গে যে ম্যাচটা আছে সেই ম্যাচে রান করে নিজের কনফিডেন্সটা বাড়াতে চাইবে সেই বিরাট কোহলি। তো আপনারা কি মনে করেন, বিরাট কোহলির তিনটা ব্যর্থ ইনিংসে কি কোনো প্রভাব পড়বে, তার মানসিক চাপ বা কোনো কিছুর প্রভাব পড়বে সেই বিরাট কোহলির ওপরে? অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন বন্ধুরা।